জয় যিশু। বাইবেল ভিত্তিক প্রত্যাশা। বাইবেল ভিত্তিক প্রত্যাশা। গীত সংহিতা 33 অধ্যায় 18 এবং 19 পদ। গীত সংহিতা 33 অধ্যায় 18 এবং 19 পদ। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাদের উপরে যারা তাকে ভয় করে, যারা তার দয়ার প্রতীক্ষা করে, মৃত্যু হইতে তাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিগকে বাঁচাইয়া রাখিবার জন্য। বাইবেল ভিত্তিক প্রত্যাশার সংজ্ঞা। বাইবেল ভিত্তিক প্রত্যাশার সংজ্ঞা: প্রত্যাশার অর্থই হলো ভবিষ্যৎ সম্পর্কিত। রোমীয় পুস্তক 8 অধ্যায় 24 এবং 25 পদ। কিন্তু এতে কেবল ভবিষ্যতে কিছু আশা আকাঙ্ক্ষা করার চেয়েও অনেক বেশি কিছু জড়িত থাকে। বাইবেল ভিত্তিক প্রত্যাশার মধ্যে আছে আন্তরিক আশ্বাসবাণী, এমনকি ভবিষ্যৎ বস্তু সম্পর্কিত এক দৃঢ় প্রত্যয়, কারণ এই জিনিসগুলি ঈশ্বরের প্রতিজ্ঞা ও তার প্রত্যাদেশের উপরে প্রতিষ্ঠিত। অন্য কথায় বলা যায় যে বাইবেল ভিত্তিক প্রত্যাশা অবিচ্ছিন্নভাবে একটা দৃঢ় বিশ্বাসের সঙ্গে এবং ঈশ্বরের একটা দৃঢ় আস্থার সঙ্গে সংযুক্ত। গীত রচয়িতা বিশ্বাসকে প্রত্যাশার সমান্তরাল করার সময় অত্যন্ত স্পষ্টভাবে বলেন, তোমরা নির্ভর করিও না রাজন্যগণের বা মনুষ্যগণে, যার নিকটে ত্রাণ নাই। গীত রচয়িতা বিশ্বাসকে প্রত্যাশার সমান্তরাল করার সময় অত্যন্ত স্পষ্টভাবে বলেন, তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যার নিকটে ত্রাণ নাই। ধন্য সেই যার সহায় যাকবের ঈশ্বর, যার আশাভূমি সদাপ্রভু তার ঈশ্বর। এর ফলে বিশ্বাসীর নিশ্চিত প্রত্যাশা এমনই এক প্রত্যাশা যে প্রত্যাশা লজ্জাজনক হয় না। রোমীয় পুস্তক 5 অধ্যায় 5 পদ। অর্থাৎ যা অর্থহীন প্রতিজ্ঞা বলে আমাদেরকে নিরাশ করে না। সুতরাং প্রত্যাশা বিশ্বাসীর জীবনে একটা নোংর স্বরূপ। ইব্রিয় পুস্তক 6 অধ্যায় 19 এবং 20 পদ। বিশ্বাসীর প্রত্যাশার ভিত্তি। বিশ্বাসীর প্রত্যাশার ভিত্তি। বিশ্বাসীর বিশ্বস্ত প্রত্যাশার ভিত্তি নেওয়া হয়েছে ঈশ্বরের স্বভাব থেকে, প্রভু যীশুখ্রিস্ট থেকে এবং ঈশ্বরের বাক্য থেকে। বিশ্বাসীর বিশ্বস্ত প্রত্যাশার ভিত্তি নেওয়া হয়েছে ঈশ্বরের স্বভাব থেকে, প্রভু যীশুখ্রিস্ট থেকে এবং ঈশ্বরের বাক্য থেকে। শাস্ত্র প্রকাশ করেছে কিভাবে তার লোকদের পক্ষে ঈশ্বর নিজেকে মহা শক্তিধর হিসেবে প্রমাণ করেছেন। উদাহরণস্বরূপ গীত সংহিতা 22 অধ্যায় প্রকাশ করে কিভাবে এক ব্যক্তিগত অবস্থা দাউদের জীবনকে বিপন্ন করলে তিনি তার সঙ্গে সংগ্রাম করেছিলেন। তিনি যখন অতীতে ঈশ্বরের কাজের কথা স্মরণ করলেন, তখন তিনি নিশ্চিত মনে করলেন যে ঈশ্বর তাকে উদ্ধার করবেন। আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন, তাহারা বিশ্বাস করিতেন আর তুমি তাহাদিগকে উদ্ধার করিতে। গীত সংহিতা 22 অধ্যায় 4 পদ। সৃষ্টিকর্তা ঈশ্বর তার বিশ্বস্ত লোকদের উপকারের জন্য যে অলৌকিক ক্ষমতা প্রকাশ করেছিলেন, তা সেই গণযাত্রায় কনান বিজয়ে প্রভু যীশু ও তার প্রেরিতদের অলৌকিক কাজে এবং একইভাবে অন্যান্য কাজে স্পষ্ট প্রমাণিত হয়েছে, যার সবকিছুই প্রভু ঈশ্বরে আমাদের সাহায্যকারী রূপে আস্থা গড়ে তোলে। অপরদিকে ঈশ্বরবিহীন লোকদের প্রত্যাশা করার কোনো যুক্তি নেই। প্রভু যীশুখ্রিস্টে নতুন নিয়মের পূর্ণ প্রত্যাদেশ ঈশ্বরে একটা বিশ্বাসযোগ্য প্রত্যাশা লাভ করার আরো যুক্তি প্রদান করে। বিশ্বাসীদের জন্য ঈশ্বরের পুত্র নেমে এসেছিলেন এই জগতের অধিপতি। সেই দিয়াবলের কাজ ধ্বংস করবার জন্য প্রভু যীশু তার জগতের প্রকাশ্য কাজের সময়
মন্দ আত্মাদের ছাড়িয়ে শয়তানের উপরে তার কর্তৃত্ব প্রদর্শন করেছিলেন। এছাড়াও তার মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা তিনি শয়তানের রাজ্যের ক্ষমতা চুরমার করে দিয়েছিলেন, জন 12:31 এবং ঈশ্বরের রাজ্যের ক্ষমতা প্রদর্শন করেছিলেন। সুতরাং বিস্ময়ের কোনো কারণ নেই যে পিতর আমাদের প্রত্যাশা সম্পর্কে জোর দিয়ে বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন। প্রথম পিতর 1:3। সেই জন্য বলা হয়, প্রভু যীশুই আমাদের প্রত্যাশা। পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আমাদেরকে তারই উপরে প্রত্যাশা রাখতে হবে। ঈশ্বরের বাক্য হলো প্রত্যাশার তৃতীয় ভিত্তি। ঈশ্বরের বাক্য হলো প্রত্যাশার তৃতীয় ভিত্তি। ঈশ্বর প্রাচীনকালের পবিত্র ভাববাদী ও প্রেরিতদের মাধ্যমে তার বাক্য প্রকাশ করেছেন। তিনি তাদেরকে পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত করেছিলেন যেন তারা নির্ভুলভাবে লিখতে পারে। তার বাক্য চিরদিনের জন্য স্বর্গে সংস্থাপিত হওয়ায় আমাদেরকে সেই বাক্যে প্রত্যাশা রাখতে হবে। বস্তুতপক্ষে ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আমরা যা জানি তা অভ্রান্ত শাস্ত্র বাক্যের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। সুতরাং এগুলি বিশ্বাসীর প্রত্যাশার বিষয়বস্তু। বিশ্বাসীর চূড়ান্ত প্রত্যাশা ও বিশ্বাস কোনো মতে অন্যান্য মানুষের মধ্যে দেখা যাবে না, অথবা বৈষয়িক বিষয় সম্পত্তি বা টাকা পয়সার মধ্যেও দেখা যাবে না। কিন্তু এটা দেখা যাবে ঈশ্বরের মধ্যে, তার পুত্রের মধ্যে ও তার বাক্যের মধ্যে। এই প্রত্যাশার সঙ্গে কি কি জড়িত আছে? আমাদের বর্তমান জীবনে যেসব দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, তার মধ্যে ঈশ্বরের অনুগ্রহে ও পরিত্রাণে আমাদের প্রত্যাশা। যে এমন একটি সময় আসছে যখন আমাদের পার্থিব দুঃখ কষ্ট চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে, যখন পৃথিবী আর দুর্নীতির অধীন থাকবে না, যখন আমাদের দেহের মুক্তি বা পুনরুত্থান সাধিত হবে। আমাদের প্রত্যাশা আছে যে আমাদের পরিত্রাণ পূর্ণতা লাভ করবে। আমাদের প্রত্যাশা আছে যে আমাদের পরিত্রাণ পূর্ণতা লাভ করবে। আমাদের প্রত্যাশা আছে যে নতুন স্বর্গে আমাদের একটা বাসস্থান হবে। আমাদের প্রত্যাশা আছে যে নতুন স্বর্গে আমাদের একটা বাসস্থান হবে। আমাদের উজ্জ্বল প্রত্যাশা আছে যে মহান ঈশ্বর ও মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট মহিমায় আবির্ভূত হবেন। আমাদের উজ্জ্বল প্রত্যাশা আছে যে মহান ঈশ্বর ও মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট মহিমায় আবির্ভূত হবেন। তীত 2:13। সেই সময় পৃথিবী থেকে বিশ্বাসীদেরকে আকাশে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাওয়া হবে। তখন আমরাও তার আসল রূপ তাকে প্রত্যক্ষ করব এবং তার মতো হব। আমাদের প্রত্যাশা আছে আমরা ধার্মিকতার, গৌরবের এবং জীবনের মুকুট লাভ করব। আমাদের প্রত্যাশা আছে আমরা ধার্মিকতার, গৌরবের এবং জীবনের মুকুট লাভ করব। প্রকাশিত বাক্য 2:10, 2 তিমথিও 4:8, তীত 1:2, 3:7। সবশেষে আমাদের প্রত্যাশা আছে অনন্ত জীবনের। আমাদের প্রত্যাশা আছে অনন্ত জীবনের। আমাদের প্রত্যাশা আছে অনন্ত জীবনের। তীত 1:2, 3:7। প্রতিজ্ঞা করা হয়েছে যে যত লোক প্রভু যিশুতে বিশ্বাস করে ও তার বাধ্য হয় তারা সকলেই সেই জীবন লাভ করবে। প্রতিজ্ঞা করা হয়েছে যে যত লোক প্রভু যিশুতে বিশ্বাস করে ও তার বাধ্য হয় তারা সকলেই সেই জীবন লাভ করবে। জন
3 অধ্যায় 16 পদ, প্রথম জন 5 অধ্যায় 11 থেকে 13 পদ। যারা ঈশ্বর ও তার পুত্র যিশুতে প্রত্যাশা করে তাদের জন্য এইসব বড় বড় প্রতিজ্ঞা সহ পিতর স্মরণ করিয়ে দিচ্ছেন, যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। প্রথম পিতর 3 অধ্যায় 15 পদ। যারা ঈশ্বর ও তার পুত্র যিশুতে প্রত্যাশা করে তাদের জন্য এইসব বড় বড় প্রতিজ্ঞা সহ পিতর স্মরণ করিয়ে দিচ্ছেন, যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। প্রথম পিতর 3 অধ্যায় 15 পদ। জয় যিশু।